এবং এর আগে এখানে 27/5/2026 এখানে দেখুন 330 টাকা 14 পয়সা ঢুকেছে এবং এখানে সব ডিটেলস কিন্তু কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে, এক এক করে ডিটেলস কিন্তু এখানে আপনারা সবগুলো দেখে নিতে পারবেন যে কত তারিখে আপনার টাকা ঢুকেছে, সাবসিডি, সব ডিটেলস। এরপরেও যদি আপনার মনে হয় যে হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি, আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। যদি আপনারা মোবাইল থেকেই কাজটি করেন অবশ্যই ডেস্কটপ সাইট কিন্তু আপনারা করে নেবেন, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আপনাকে লিখতে হবে PMUI, ঠিক আছে? PMUI মাই এলপিজি লিখবেন, লেখার পর দেখবেন আপনাদের সামনে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। প্রথমে যে অপশনটি দেখতে পাবেন মাই এলপিজি ডট ইন, এখানে ক্লিক করবেন। তো আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। তো এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের যে গ্যাস, সেই গ্যাসের উপর আপনাকে কিন্তু টাচ করতে হবে। যদি আপনার ভারত গ্যাস থাকে বা ভারত গ্যাসের সাবসিডি চেক করতে চান, তাহলে ভারত গ্যাসে আপনাকে সিলিন্ডারের উপর টাচ করতে হবে। যদি আপনারা এইচপি গ্যাসের সম্বন্ধে জানতে চান বা সাবসিডি ঢুকলো কিনা জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মাঝের সিলিন্ডারে টাচ করতে হবে। এবং যদি আপনার বাড়িতে ইন্ডিয়ান গ্যাস থাকে বা ইন্ডিয়ান গ্যাসের সাবসিডি ঢুকলো কিনা সেটা চেক করার জন্য এই ইন্ডিয়ান গ্যাসের ওপর আপনাকে কিন্তু টাচ করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো অপশান, ঠিক আছে? তো এখানে প্রচুর অপশান কিন্তু রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন তার মধ্যে একটি নতুন অপশান কিন্তু এখানে রয়েছে, গিভ ফিডব্যাক। তো এই যে অপশানটি রয়েছে সরাসরি আপনাকে কিন্তু এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি অপশান কিন্তু চলে আসবে। এখানে দেখুন প্রচুর অপশান কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাবেন প্রচুর অপশান রয়েছে। যদি আপনারা মোবাইল থেকে কাজটি করেন অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে? ডেস্কটপ সাইট করে নিলে কাজটা খুব সহজে আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো এখানে তারপরে দেখবেন আপনারা আরেকটি নতুন অপশন দেখতে পাবেন, এখানে দেখুন এলপিজি, ঠিক আছে? তো এই এলপিজির উপর আপনাকে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এলপিজির উপর যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে আরও কিছু অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন প্রচুর অপশন কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এরপর আপনাদের এখান থেকে সব কাজগুলি আমি দেখাবো, পরে পরে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই কাজগুলো করবেন। যেহেতু আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা সাবসিডিটা চেক করবেন। তো সাবসিডি আপনাদের ঢুকলো কিনা বা কত তারিখে ঢুকেছে সেটা জানার জন্য এখানে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাবসিডি রিলেটেড এবং ব্র্যাকেটের মধ্যে রয়েছে পহাল, ঠিক আছে? তো এই সাবসিডি রিলেটেড আপনাকে কিন্তু জাস্ট একবার ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে আরও কিছু অপশন। তো এখানে দেখতে পাবেন বন্ধুরা ডান দিকে সাব ক্যাটাগরির মধ্যে একটি নতুন অপশন আবারও কিন্তু দেখতে পাবেন, এখানে সাবসিডি নট রিসিভ, এবং তারপরে রয়েছে আধার লিঙ্কিং ইস্যু, এবং তারপরে রয়েছে আধার কার্ড রিলেটেড ইস্যু। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে প্রথমেই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সাবসিডি নট রিসিভ, তো জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন, এবং যদি আপনার কাছে এলপিজি আইডিটা থাকে সে আইডি দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আপনাদের কাছে যদি এলপিজি আইডিটা না থাকে তাহলে আপনারা রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে পারেন, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা গ্যাস বুকিং করেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এখানে সে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশনটি রয়েছে জাস্ট একবার ক্লিক করবেন। তো এখানে একবার ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার রেজাল্ট কিন্তু শো হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন এখানে প্রচুর অপশন কিন্তু চলে এসেছে, একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন তাহলে দেখুন এখানে সমস্ত ডিটেলসটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কত তারিখে সাবসিডি ঢুকেছে এবং কত তারিখে আপনি গ্যাস বুকিং করেছেন সব ডিটেলস কিন্তু আপনারা এক এক করে দেখতে পাবেন। দেখুন এখানে আজকে 17/7/2026 গ্যাসটা কিন্তু আমি অর্ডার করেছিলাম, এখনও কিন্তু ডেলিভার হয়নি এখানে দেখাচ্ছে, এবং আমার কিন্তু সাবসিডিও ঢোকেনি। এখনও কিন্তু গ্যাস ডেলিভারি হয়নি বলে সাবসিডি ঢোকেনি, ঠিক আছে? তো একদম রিসেন্ট কিন্তু এই গ্যাসটা আমি বুকিং করেছি, ঠিক আছে? একদম কারেন্ট ডেটও চলে এসছে। এবং এর আগে এখানে 27/5/2026 এখানে দেখুন 330 টাকা 14 পয়সা ঢুকেছে, এবং এখানে সব ডিটেলস কিন্তু কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে, এক এক করে ডিটেলস কিন্তু এখানে আপনারা সবগুলো দেখে নিতে পারবেন যে কত তারিখে আপনার টাকা ঢুকেছে সাবসিডি, সব ডিটেলস। এরপরেও যদি আপনার মনে হয় যে হ্যাঁ, কোনো তারিখে হয়তো আপনি গ্যাস বুকিং করেছে অথচ টাকাটা আপনার আসেনি অ্যাকাউন্টে, তার জন্য আপনারা এখানে যে একটি বক্স আপনারা দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি বক্স দেখা যাচ্ছে, এই বক্সে কিন্তু আপনাকে কিছু লিখে দিতে হবে। যে তারিখে আপনি গ্যাস বুকিং করেছেন সেই তারিখ সমেত আপনাকে কিন্তু একটি ছোট্ট করে কমপ্লেন করতে হবে বা লিখতে হবে, ঠিক আছে? এখানে লেখার পর আপনাকে জাস্ট এখানে সাবমিট করতে হবে। তো তার আগে বলে রাখি এখানে কিন্তু দেখুন এখানে অ্যাটাচমেন্ট লেখা রয়েছে,
অ্যাড অ্যাটাচমেন্ট। তো আপনাদের কাছে যদি কোনো ছবি থাকে যে আপনার কোনো কারণে হয়তো টাকাটা ঢোকেনি, কোনো রিজেক্ট দেখিয়েছে, সেইটা ছবি তুলে কিন্তু আপনাকে জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর সাবমিট করলেই আপনার কিন্তু কমপ্লেনটি জমা হয়ে যাবে। এবং ভেরিফাই করার পর তারা দেখবে যে হ্যাঁ কী কারণে ঢোকেনি। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং যদি কোনো সমস্যা না থাকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সাবসিডি পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।